নির্বাচনী জনসভায় জামায়াতের আমির খারাপ ভাষায় গালি দিয়ে তারেক রহমানকে বিএনপি উনাকে হত্যা করেছে। দল তার মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন, আপনারা করবেন দুর্নীতি দমন। এদিকে আজ নির্বাচনী জনসভায় জামাতে আমির তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সরাসরি তারেক রহমানকে গালি দেয় বিএনপি কর্মীরা। ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে জামাতে আমিরের উপর। তারেক রহমান হয়তো দেশে থাকতে হবে, ক্ষমতা যাওয়ার জন্য বেশি ফালফারাফারি করলে 14 শিখরে ঢুকতে হবে, এটাই কনফার্ম। ফালফারা যাবে না। হঠাৎ করেই তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। বিএনপির ইশতেহারের রহস্য ফাঁস হয়ে গেছে। 25 বছর আগে বিএনপির ব্যর্থ ইশতেহারের কপি পেস্ট। ধান্দাবাজি কত প্রকার ও কি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে। নির্বাচন হবে না, হ্যাঁ আপনারা কিন্তু শুনলেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন নির্বাচন হবে না, নির্বাচন হইতে দিবে না, কারণ পুলিশ তাদের সাথে বাজে আচরণ করেছে। যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। একদিকে হাসনাত আব্দুল্লাহ সরাসরি হুঁশিয়ারি দেয় তারেক রহমানকে, অন্যদিকে জামাতে আমিরও তারেক রহমানকে নিয়ে সরাসরি কথা বলে। তারেক রহমান এবং জামাতে আমিরের মুখোমুখি একটা বৈঠক হওয়ার কথা ছিল। আজকে জামাতে আমির নির্বাচনী জনসভায় অনেক উত্তেজনামূলক কথা বলে এবং এইটাকে কেন্দ্র করে জামাতে আমির কঠিন বিপদের মুখে পড়ে। নির্বাচনী জনসভায় এক প্রকার উত্তাল পরিস্থিতি তৈরি হয়, বিএনপি কর্মীরা সরাসরি ঝাঁপিয়ে পড়ে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে জামাতে আমিরের অবস্থা এবং তাদের বৈঠক নিয়ে অনেক তথ্য, তাদের বৈঠকে কি পরিকল্পনা হবে সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। একটি দল তার মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন, ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের পিছিয়ে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচাইও হাসবে। জনগণ এগুলো বুঝি। প্রিয় সম্মানিত ঢাকা 11বাসী, বারবার 12 তারিখ ফিরে আসবে না। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু বিদ্যালয়, বৃদ্ধ আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বাস্তবতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। আবরার ফাহাদ, আবু সাইদ, সাদি, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড়ই ঋণী। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে, এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে না দে দে বেকার ভাতা দে, এই স্লোগান দিয়েছিল কেউ? তাইলে আজকে বেকার ভাতার কথা উঠে গেল। আমি মনে করি যে এই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। হঠাৎ করেই
তারেক রহমানকে মুখোমুখি